সামুন বিন আয়ুব, আপনি বলছেন যে প্রশ্নটা সেটি হলো, আমরা দেখি যে জাতীয় দল বা বড় ক্লাবের ফুটবল খেলোয়াড়দের জন্য পারিশ্রমিক হিসেবে মাসে মাসে বেতন দেওয়া হয় সরকারি চাকরির মতো, এটা কি হালাল? আমি ফুটবল খেলি ফরজ তরক না করে, নাকনুর উপর কাপড় পরে, আর খেলার সময় আগে পিছে আসর এবং মাগরিবের নামাজ পড়ে নেই, বা খেলা চালু অবস্থায় সময় নিয়ে নামাজ পড়ে নেই। তবে আমাকে যখন দূর দূরান্তে যেতে হয় তখন যাতায়াত ভাড়া হিসাবে যা বা পারিশ্রমিক হিসাবে ধার্য করে নিতে হয় বা তাদের খুশি মতো দেয়, এটা নেওয়া কি আমার জন্য হালাল হবে? যা তারা ধার্য করে অথবা তাদের ইচ্ছা মতো। আচ্ছা, জানালে খুব উপকার হবে। যাই হোক, আপনি একটা বড় প্রশ্ন করেছেন, মোটামুটি দুটো প্রশ্ন। আপনি আপনার যে বিষয়টা উল্লেখ করেছেন সেটার বিধানটা কি, এবং যে পারিশ্রমিকটা নিচ্ছেন তার বিধানটা কি, আর বড় বড় ফুটবল ক্লাবগুলো থেকে যে পারিশ্রমগুলো প্রফেশনাল পেশাদার খেলোয়াড়রা পাচ্ছেন সেটা শরীয়তের বিধানটা কি। আমরা মনে হয় আজকের আলোচনায় একটু আগে খেলার বিধান নিয়ে আলোচনা করছি, যে ইসলামে খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া জায়েজ নেই। ইসলামে খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া জায়েজ নেই। খেলাধুলাটা হতে হবে হয়তো শারীরিক কসরতের জন্য, ব্যায়াম হিসাবে, অথবা রিক্রিয়েশন, বৈধ রিক্রিয়েশন হিসাবে। তবে শর্ত হচ্ছে এই ধরনের খেলাধুলা কোনোটাই শরিয়ার কোনো নীতিমালাকে লঙ্ঘন করবে না, শরিয়ার সাথে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক হবে না, শরিয়া কোনো অবজেকশন দেবে না, শরিয়ার কোনো অবজেকশন সেখানে পাওয়া যাবে না। তাহলে এই ধরনের খেলা মানে অল্প সময়ের জন্য ব্যায়াম হিসাবে খেলা যাবে, সেটা মুবাহ। কিন্তু জীবনের স্বপ্ন হিসাবে অথবা আমাদের মেইন পেশা হিসাবে, আমাদের মেইন ইনকাম সোর্স অফ ইনকাম হিসাবে এই ধরনের কোনো খেলাকে নেওয়া যাবে না। এ ব্যাপারে ইসলামের স্পষ্ট অবজেকশন রয়েছে, এবং এ ব্যাপারে যদি আপনারা আরও অনেক ভালোভাবে জানতে চান তাহলে islamhouse.com, islamqa.info, islamwave.com এই সমস্ত জায়গায় বিশ্ববিখ্যাত স্কলারদের ডিসকাশনগুলো এটার উপর আছে। আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেলাম। আর আপনাকে যেটা আমরা বলবো, প্রথম হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও আসলে খেলাকে পেশা হিসেবে নেওয়ার দিকে অগ্রসর হচ্ছেন। এই জায়গায় আমি আপনাকে ওয়ার্ন করব যে আপনি যেহেতু শরিয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন এবং শরিয়ার হুকুমটাকে মেনে চলার চেষ্টা করছেন, তাহলে আপনি ফুটবলকে আপনি পেশা হিসাবে নেবেন না। এই ধরনের পেশা থেকে ইনকামটা ইসলামের দৃষ্টিতে একটা নিকৃষ্ট ইনকাম। অনেক উলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন। হ্যাঁ, এখন এই কথাটা বলার জন্য আমি জানি অনেকে অখুশি হবেন, হয়তো ভাববেন যে আপনি বলে দিলেন। আসলে আমি বলিনি। এটা 1400 বছর ধরে আপনি দেখেন গ্রুপ অফ স্কলাররা এভাবে ডিসকাশনটা করে এসেছেন। কারণ ইসলামের মহান উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে কাজে লাগাতে হবে, এবং জীবনটা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আপনি আসল কাজ ফেলে আপনি এই খেলাধুলাটাকে মেইন করে নিচ্ছেন কেন? ওয়াই? এবং আমরা মানে ইসলামের যে মেইন উদ্দেশ্য দেখি সেখানে হচ্ছে মানুষ তার আকীদাকে সুন্দর করবে, আখলাককে সুন্দর করবে, এবং তার ইনকামকে শুদ্ধ রাখবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। এটাই হচ্ছে তার মেইন কাজ, মেইন জব। সেখান থেকে খেলাধুলা, এই যে ক্লাব, এই যে আনন্দ উল্লাস, এই সব কিছুকে মেইন করা যাবে না। তবে ইসলাম অবশ্যই আনন্দ উল্লাসকে বৈধতা সীমানার মধ্যে থাকার শর্তে জায়েজ করেছে। তো যাই হোক, আপনি সালাত পড়েন, খেলাধুলার মধ্যে থাকার পরেও সালাত মিস করেন না, এটা প্রশংসনীয় একটা কাজ। সেই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি বলবো যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, নিজের দ্বীনের প্রমোশনটাকে আরেকটু স্পিডি করুন, এবং দ্বীনকে আরও বেশি প্রমোট করুন, এবং খেলাধুলাকে আপনি কখনোই পেশা হিসাবে নেবেন না। আর খেলাধুলার জন্য এই যে যাতায়াত ভাড়া দিচ্ছে, পারিশ্রমিক হিসেবে নিচ্ছে, আমি মনে করি এটাও আপনার ত্যাগ করা উচিত। কারণ আপনি এই যে এখন যাতায়াত পাচ্ছেন না, আরেকবার জিতলে দেখবেন যে আপনাকে আরও পুরস্কার দেবে। এরপর আস্তে আস্তে আপনার মধ্যে লোভ ধরে যাবে, ভাববেন যে আরে খেলাধুলা তো মানে টাকা ইনকাম করার জন্য খারাপ না, ভালো। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি যে এক একজন ফুটবল খেলোয়াড় কত বিলিয়ন
ডলার তারা ইনকাম করেন, তাই না, মিলিয়ন বিলিয়ন ডলার। এবং আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা এবং লন টেনিস যারা খেলছেন, বিভিন্ন পেশাদার প্লেয়াররা পৃথিবীর এখন সেরা ধনী। তো সেভাবে তো আসলে আপনাকে চয়েসটাকে নির্ধারণ করলে হবে না, এটা দেখতে হবে যে শরিয়া কতটা অ্যালাউ করে। তো আশা করছি যে আমার ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের ক্লিয়ার হয়েছে যে খেলাকে ইসলাম পেশা হিসাবে নিতে অ্যালাউ করে না। যেহেতু পেশা হিসাবে নিতে অ্যালাউ করে না, অতএব এখান থেকে যে পারিশ্রমিকটা আসে, ইসলাম সেই পারিশ্রমিককে উত্তম এবং সুন্দর পারিশ্রমিক হিসাবে ঘোষণা করে না, বরং এটা ইসলামের দৃষ্টিতে একটা নিকৃষ্ট পারিশ্রমিক হিসাবে গণ্য হয়। রাফাত হাসান তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা আমরা তার প্রশ্নটা নিচ্ছি না, তারপরে আরেকটা প্রশ্ন নিচ্ছি। তৌকির হাসান বলেছেন, সূরা আল মুমিনুনের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ী হবে। পাল্লা যাদের হালকা তারা তো গুনাহগার ব্যক্তিও থাকবে। এছাড়াও সম্ভবত আরও অনেক আয়াতে জাহান্নামীদের চিরস্থায়ী করার কথা বলা হয়েছে, কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি যে যাদের অন্তরে সরষা দানা পরিমাণ ঈমান থাকবে তারা পরে জান্নাতে যাবে। তাহলে উক্ত আয়াতের চিরস্থায়ী কেন বলা হয়েছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, 103 নম্বর আয়াত আল মুমিনুন। যাদের মিজান হালকা হবে তারা হচ্ছে সে সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। এর আগের আয়াতটা হলো ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। অতএব যাদের মিজান ভারী হয়েছে, দাড়িপাল্লা ভারী হয়েছে, তারাই হবে সফল কাম। আচ্ছা, এখানে আসলে যাদের দাড়িপাল্লা ভারী হয়েছে তারা হচ্ছে মোমেন, অতএব তারা সফল কাম। যদি তাদের মধ্যে গুনাহগার থাকে, শাস্তি ভোগ শেষে তারা জাহান্নাম থেকে মুক্ত হবে, সেখানে চিরস্থায়ী থাকবে না, এই জন্য তারা সফল কাম। অর্থাৎ কারো সাফল্য শুরু থেকে কারো শেষে হলেও সাফল্য আসবে। আর দ্বিতীয় গ্রুপটা হচ্ছে যারা কুফরি এবং শিরক নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা চির জাহান্নামে হবে। তাদের অবশ্যই দাড়িপাল্লা সবসময় হালকাই থাকবে, আর তারাই তাদের নিজেদের সত্যিকার ক্ষতি করে ফেলেছে। আর গুনাহগার মুমিনরা তারা নিজেদের ক্ষতি করেছে, তবে ওই ক্ষতি না যে ক্ষতি এরা করেছে, কারণ এরা শিরকে আকবার, কুফরে আকবার সহ মৃত্যুবরণ করার কারণে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তাহলে ইসলামের মূল নীতিটা আমাদের কাছে ক্লিয়ার এই আয়াত এবং আর সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে সামনে রাখলে। সেটা হচ্ছে মানুষের মধ্যে দুটো গ্রুপ, একটা হলো ইমানদারদের গ্রুপ আর একটা হলো ইমান ছাড়া গ্রুপ। ইমানদার গ্রুপটা তারা জান্নাতে যাবে, কিন্তু তাদের কেউ একদম শুরুতে জান্নাতে যাবে, এই যেমন ধরেন বিনা হিসাবে জান্নাতের কথা আপনি দেখেছেন, হাদিসের মধ্যে এসছে। তার মানে হচ্ছে তাদের কোনো হিসাব নেওয়ার প্রয়োজন নেই, তারা সরাসরি জান্নাতে যাবে। তাহলে মুমিনদের কেউ সরাসরি জান্নাতে যাবে, কারো হিসাব হবে। এবং আপনারা পুলসিরাতের কথাও জানেন, সেখানে যারা পড়ে যাবে, কোথায় পড়ে যাবে? জাহান্নামে। কিন্তু জাহান্নামে পড়ে গেলেই চিরস্থায়ী হবে, এটা ঠিক না। এটা হলো একদল মুতাকাল্লিমুনের মতামত, যারা আসলে সত্যিকার অর্থে অনেক নুসুলকে বা কোরআন হাদিসের বক্তব্যকে বাতিল করে দিয়েছে। তারা মুতাজিলি এবং খাওয়ারিজদের একটা গ্রুপ। তারা মনে করে যে একবার জাহান্নামে যাবে সে আর উঠতে পারবে না। এটা শুদ্ধ নয়, বরং মোমেনরা যারা সর্ষে দানা পরিমাণ ঈমান পোষণ করে তারা কখনো না কখনো জাহান্নাম থেকে বের হবে, যেটা সহিহ বুখারীর একাধিক হাদিস আছে। বিশেষ করে কিতাবুত তাওহীদের হাদিসগুলো আপনারা দেখবেন যে সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি লাভ করবে আল্লাহর ক্ষমা পেয়ে, সে কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছবে এবং কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর 10 গুণের চাইতেও বড় জান্নাত তাকে দান করবেন, সেখানে সেই ডিটেইলসটা দেওয়া আছে। তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে শুধু ওই মানুষেরা যারা মৃত্যুর সময় কুফরে আকবর লালন করত, যারা ঈমানটাকে হারিয়ে ফেলেছে, যাদের ঈমানটা ধ্বংস হয়ে গেছে বড় কুফরি এবং বড় শিরকের কারণে, এবং সে অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাহলে শুধু তারাই চির জাহান্নামী হবে। আর যারা পৃথিবী থেকে যাওয়ার সময়, মৃত্যুর সময় যারা ঈমান পোষণ করতে, একটু হলে ঈমান তাদের ছিল, তারা চির জাহান্নামী হবে না। এটাই হচ্ছে মূল কথা।